আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বিয়ে না করেও যেভাবে যৌন চাহিদা মেটানো যায়। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে বিয়ে না করে যেভাবে যৌন চাহিদা মেটাবো, কয়েকটি কারণ লিখেছেন। আমি এর উত্তরে একটি ভালো কন্টেন্ট নিয়ে এসেছি। আশা করব প্রশ্নকারী আজকের এই ভিডিও দেখে সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন, আমি যে কথাগুলো আজকের ভিডিওতে বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, তাই অনুগ্রহ করে ভিডিওটা এড়িয়ে যাবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকেন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারও ফায়দা হবে, আপনারও লাভ হবে এবং আপনিও উপকৃত হতে পারবেন। তো চলুন, আজকের ভিডিওতে আমরা বলে দেব কোন কোন কাজ করলে বিবাহ ছাড়াই যৌন চাহিদা বা বিবাহ না করেই যৌন চাহিদা মেটানো যাবে। দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামিক নির্দেশনা এমনভাবে দিয়েছেন যেগুলো পালন করাতে আমাদের কোনো অসুবিধা হবে না। কেননা ইসলাম ধর্ম হলো সহজ ধর্ম। যদি কেউ চলতে চায় তো সে চলতে পারবে, যদি কেউ মনে করে যে অনেক কঠিন তো সে চলতে পারে না। তো আপনি আপনার যৌবনকে কিভাবে সংযত রাখবেন বা কিভাবে আপনার যৌবনকে হেফাজত করবেন যৌবনের, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 6টি কথা বলে দিয়ে গেছেন, আমাদেরকে 6টি কথা শিক্ষা দিয়েছেন। যে কথার উপরে যদি আমরা চলতে পারি বা এই 6টি কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহ না করেও কিন্তু যৌন চাহিদা মিটবে। 1 নম্বর হলো রোজা রাখা। এখন হয়তো আপনি মনে করবেন যে রোজার সাথে যৌবনের বা যৌন চাহিদার কি সম্পর্ক? না, যে সম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম তারা বিয়ে করে ফেলো, আর যারা বিয়ে করতে এখনও সক্ষম না তারা রোজা রাখো। কারণ রোজা হলো তার জন্য ঢাল স্বরূপ। রোজা নফসকে, হৃদপিণ্ডকে দুর্বল করে খারাপ চিন্তার থেকে দূরে রাখে। আপনার যখন খারাপ চিন্তা আসবে তখন যৌন চাহিদা মেটানোর অবকাশ হতে পারে, হ্যাঁ না, সেটা উঠতে পারে। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখো যদি এখনও পর্যন্ত বিয়ে করতে সক্ষম না হয়েছ। কারণ রোজা নফসকে দুর্বল করে, আর এটা হলো ঢাল খারাপ চিন্তা থেকে বাঁচার জন্য। 2 নম্বর হলো চোখের হেফাজত। এই যে চোখের হেফাজত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো অশ্লীল কাজ বা অশ্লীল জিনিস দেখা, সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ জিনিস থেকে হেফাজত, দূরে থাকা। কারণ চোখ থেকে অনেক গুনাহের অবকাশ হয়, অনেক গুনাহ শুরু হয়। 3 নম্বর কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা না থাকো, একটা ভালো পরিবেশে থাকো। একা এই জন্য থাকতে মানা করেছেন যে একাকী যে জিনিসটা রয়েছে এটা অনেক সময় খারাপ চিন্তার দিকে নিয়ে যায় মানুষকে, তাই ভালো পরিবেশে থাকতে বলেছে। তো সরে যে কাজটা হবে 3 নম্বরে, সে কাজটা হলো একাকী না থেকে একটা পরিবেশ, ভালো পরিবেশ খুঁজেন আর ওই ভালো পরিবেশে আপনি অবস্থান করেন। 4 নম্বর হলো নিয়মিত নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা। কেননা নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে নামাজ এমন একটা জিনিস যেটা সর্বরকমের অশ্লীলতা থেকে, সর্বরকমের খারাপ থেকে মানুষকে বাঁচিয়ে নেয়। সেই জন্য নামাজ পড়া নিয়মিত, কোরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, আর এইসব
কি করে? মনকে পবিত্র করে। তাই 4 নম্বরে এই কাজটা করব। 5 নম্বর যে কাজটা হলো সেটা নিজের সময়কে ব্যস্ত রাখা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অলসতা শয়তানের হাতিয়ার। তাই পড়াশোনা করা, ইসলাম কালচার নিয়ে উপলব্ধি করা, অর্থাৎ নিজের সময়টাকে বলা হয়েছে ব্যস্ত রাখা। হ্যাঁ না, সময় পেয়েছি তো ভালো একটা কোনো কাজে কাটাবো, সময় পেয়েছি তো ভালো কোনো একটা জায়গাতে পরিবেশে যাব, সেখানে বসবো, হ্যাঁ না, সেখানে গল্প স্বল্প কথাবার্তা করব। নিজের সময়কে ব্যস্ত রাখতে বলছে, কেননা সময়ে যদি আপনার নির্জনতা চলে আসে তো সেখানে অসুবিধার কারণ হতে পারে। আর 6 নম্বরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুত বিয়ে করার চেষ্টা করো। অর্থাৎ ইসলামে বিয়েকে সহজ করেছে এবং দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করতে বলেছে। আজকের ভিডিওতে আমরা জানলাম কি বিয়ে না করেও যেভাবে যৌন চাহিদা মেটানো যায়। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 6টি কথা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, তো এই 5টি কথার উপরে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যৌন চাহিদা আসার কোনো সম্ভাবনাই থাকবে না। অতএব ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে যৌন চাহিদাকে কন্ট্রোলে রাখতে গেলে, যৌন চাহিদার সংযত হেফাজত করতে গেলে এই 5টা কাজ তো আমাদেরকে অপরিহার্যভাবে একান্ত করা দরকার। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।